হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনাটি শুনলে শরীরে শিহরণ জেগে ওঠে। সুলতান নুরউদ্দিন অনেক বড় ন্যায়পরায়ণ ও মুত্তাকি পরহেজগার বাদশাহ ছিলেন। তিনি রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ নামাজ এবং ওজিফা পড়ে কাটাতেন। অভ্যাস মতো একদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং ওজিফা পাঠ করে ঘুমিয়ে পড়লেন। সময়টা ছিল 557 হিজরি। রাতে তিনি স্বপ্ন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিতেছেন, দুইজন নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তির দিকে ইশারা করিয়া, ইহাদের দুষ্টুমি থেকে আমাকে হেফাজত করো। সুলতান ঘাবড়াইয়া ঘুম হইতে উঠিলেন এবং পুনরায় নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। আবার দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের লোক দুটিকে দেখিয়ে বললেন, ইহাদের দুষ্টুমি হইতে আমাকে রক্ষা করো। আবারও সুলতান নুরউদ্দিন ঘুম ভেঙে গেল এবং তিনি উজু করিয়া নামাজ পড়িয়া আবার শুয়ে পড়লেন। যখন তার চোখে ঘুম চলে আসলো, তখন আবার পূর্বের স্বপ্ন দেখলেন। সাথে সাথে ঘুম ভাঙিয়া গেল। এবার তিনি চিন্তা করতে লাগলেন, আর ঘুমানোর কোনো উপায় নাই, ঘটনাটি কি ঘটছে আমাকে জানতে হবে। সাথে সাথে রাত্রিবেলায় সুলতান নুরউদ্দিন তার অত্যন্ত বিশ্বস্ত এবং আল্লাহওয়ালা উজির জামাল উদ্দিনের নিকট স্বপ্নের কথাগুলো পরিষ্কারভাবে জানালেন। উজির বললেন, আর দেরি করার কোনো অর্থ নাই, আপনি এখনই মদিনা মনোয়ারাতে রওনা হইয়া যান, আর এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। বাদশাহ রাতের বেলায় মদিনায় যাওয়ার প্রস্তুতি আরম্ভ করিলেন। উজিরকে ছাড়া বিশ্বস্ত আরো 20 জনকে সঙ্গে লইয়া প্রচুর মালামাল সাথে করে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। অত্যন্ত দ্রুতগামী উটের উপর সওয়ার হয়ে 16 দিন ভ্রমণ করে মিশর থেকে মদিনা মনোয়ারায় পৌঁছিলেন। মদিনার অদূরে গোসল করিয়া অত্যন্ত নেহায়াত আদবের সহিত মসজিদে প্রবেশ করিয়া নামাজ আদায় করার পর চিন্তিত মনে বসেছিলেন, এখন কি করা যায়। আর ওইদিকে ওজির ঘোষণা করিয়া দিল যে, বাদশাহ হুজুরে পাকের জিয়ারতে এসেছেন, সমস্ত ধনী গরিব নির্বিশেষে সবাইকে দান করবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে মদিনার সমস্ত লোক দলে দলে এসে বাদশার দান গ্রহণ করতে লাগলেন। বাদশাহ খুব সতর্কতার সাথে স্বপ্নে দেখা ওই দুই লোককে খুঁজতেছেন। মদিনার সমস্ত মানুষ দান খয়রাত নিয়ে চলে যাচ্ছে, কিন্তু স্বপ্নে দেখা ওই দুই ব্যক্তি কোথায়? তারা তো আসেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন তা তো মিথ্যা হতে পারে না। বাদশাহ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন আর জানার জন্য খোঁজখবর নিতে লাগলেন আর কোনো লোক বাকি আছে কিনা। অবশেষে জানা গেল দুইজন মাগরিবী বাসিন্দা বহুত নেককার ও শরীফ লোক বাকি রহিয়া গিয়াছে। তাহারা কাহারও দান গ্রহণ করে না, বরং তারা মদিনাতে অকাতরে দান করে যাচ্ছেন। তারা প্রতিদিন জান্নাতুল বাকিতে যায় এবং প্রতি শনিবারে মসজিদে কুবাতে গমন করে। বাদশাহ তাদেরকে ডাকিলেন এবং দেখিয়া চিনিতে পারিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা মাগরিবের বাসিন্দা, আমরা হজ করতে আসিয়াছি। এখন থেকে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হয়ে থাকার নিয়ত করিয়াছি। সুলতান তাদেরকে জিজ্ঞাসা করিলেন, সত্য সত্য বলো, তোমরা কেন এসেছ? তারা আগের মতোই উত্তর দিল। তখন সুলতান তাদের বাসস্থানের কথা জিজ্ঞেস করল। জানা গেল তারা রওজার পাশেই বাস করে। সুলতান তাদেরকে সেখানে রেখেই তাদের বাসস্থানে গেলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে বাসস্থান চেক করতে লাগলেন। দেখতে লাগলেন স্বপ্ন দেখার বিষয়বস্তুর সাথে কোনো কিছুর মিল পাওয়া যায় কিনা। কিন্তু সেখানে অনেক মালামাল এবং কিতাবাদি আছে, স্বপ্নের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন না বাদশাহ। অত্যন্ত পেরেশান হয়ে গেলেন তিনি। মদিনাবাসীও তাদের সুপারিশের জন্য এগিয়ে আসলেন আর বলতে লাগলেন, এরা বড় শরীফ লোক, দিনের বেলায় রোজা রাখে এবং রাতে নামাজ পড়িয়া কাটায় দেয়। তারা গরিব দুঃখীকে সাহায্য করে। সুলতান অত্যন্ত পেরেশান, এদিক ওদিকে দেখতে লাগলেন আর কোনো কিছু দেখা যায় কিনা। তিনি হঠাৎ একটা জিনিস দেখলেন, নামাজের পাটি পড়ে আছে। এবার তাহার সন্দেহ, তাই তিনি নামাজের পাটি উঠিয়ে দেখলেন সেখানে একটি পাথর দ্বারা একটি গর্তের মুখ আটকানো আছে। তিনি সেই পাথরটিকে সরালেন। সরানোর সাথে সাথে বের হলো এক রহস্যময় দৃশ্য। তারা ঘর থেকে সুড়ঙ্গ শুরু করেছে। সুড়ঙ্গটি বিশাল গর্তে মিল হয়েছে রওজা শরীফের কাছাকাছি গিয়ে। এই ঘটনা দেখে বাদশার শরীর কাঁপতে থাকে। তিনি তাদেরকে ধরে বেদম পিটাতে লাগলেন এবং তাদেরকে বললেন, সত্য সত্য বলো,
এবার তারা স্বীকার করলো আমরা দুজন খ্রিস্টান। আমাদেরকে খ্রিস্টান বাদশাহ অনেক ধনরত্ন দেওয়ার ওয়াদা করে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ এখান থেকে উঠিয়ে নিয়ে যাই। কথাটি কতটুকু লোমহর্ষক একটু চিন্তা করে দেখি। আল্লাহু আকবার। আমরা রাত্রিবেলা ঘুরতে করি এবং চামড়ার মশকে করে তা জান্নাতুল বাকিতে রেখে আসি। বাদশাহ আল্লাহ তাআলার শুকর আদায় করলেন এবং এই ভেবে কাঁদিতে লাগিলেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় খেদমতের জন্য কবুল করেছেন। অবশেষে সেই দুই খ্রিস্টানকে হত্যা করা হলো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে দুই পাশে গভীর গর্ত করে সীসা এবং রড ঢালাই করে ভর্তি করিয়া দিলেন, যেন ভবিষ্যতে কেউ আর এটা ভাঙিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারকের কোনো ক্ষতি করিতে না পারে। এই ঘটনা থেকে আমরা যা জানতে পারলাম, মুসলমানের ভেষ ধরে ইহুদি নাসারারা মুসলমানের ক্ষতি করার জন্য অনেক আগের থেকেই কলা কৌশল করে যাচ্ছে, এখনো করছে। তাই মুসলমানদেরকে সতর্ক হওয়া উচিত যেন কোনো অমুসলিম মুশরিক নাসারা দিন ইসলামের ক্ষতি করিতে না পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন।